সন্ত্রাসী নফিস আমার জমি জমা সব দখল করিয়া খায়। তা এক পর্যায়ে আমি বারবার বলার পর হচ্ছে যে আমার জমি জমা দখল থেকে ছাড়তেছে না। লাস্ট পর্যন্ত আমি বললাম যে তুমি সব জমি জমা আমার দখল করে খাও, তোমার কাছে আমি 2 লাখ টাকাও পাই, এই টাকাগুলো দিচ্ছ না, জমি জমা আমার সব দখল করে খাইতেছো। এরপরে এই কথা বলার পরে সে বলতেছে তোরে আমি রেখে দেবো, আমি জমি জমা খাবো, তুই কিছু করতে পারবি না। এরপর তোর 4 টুকরো করবো আমি, এবং তোর বাসা কাঠালিয়া বাসার সামনে এসে আমি তোরে খুন করবো। এরপরে আমি আর ওই জিনিসটা মনে রাখিনি। আমি সরল মনে আমি আবার আমার জমিতে একটু কাজ করাবার জন্য 2 জন লোক নিয়ে আমি গেছিলাম। কাজ কমপ্লিট করার পরে আমরা যাইতেছিলাম, যাওয়ার পরে এই সন্ত্রাসীরা উৎপেতে ছিল ওই বাগানের মধ্যে পিছনে। তো উৎপেতে থাকার পরে আমার পিছন থেকে আইসা সন্ত্রাসীরা আরও 3-4 সন্ত্রাসী নফিস ছাড়াও 3-4 জন আরও ছিল। তাদের আমি চিনতে পারি না, তাদের কাপড় দিয়ে ঢাকা ছিল। সন্ত্রাসী নফিস আমার আইসা পিছন থেকে রান্দা দিয়া এলোপাতারি কোপাতে থাকে। আর আমি এক পর্যায়ে আমার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হলে আমি একটু ঘুরে বসে পড়ি। এরপরে আমার আরও হাতে 3-4টা কোপ দিয়েছে এবং আমার মাথাও 2-3টা কোপ দিয়েছে। তারপরে আমি লাস্ট পর্যন্ত আমি ওপরে কোনোরকম জীবন নিয়ে আমি আমার ওই ব্যথা অবস্থায় আমি হাতে চাপ চেপে ধরে আমি একটু সামনে দৌড়িয়ে পরে ওপরে যাই। আমি যাওয়ার পরে আমি এরপরে আমার লোকজন ধরে হাতে ধরে নিয়ে আমাকে গাড়িতে করে আমাকে মেডিকেলে নিয়ে আসে। Gracias.